Sebalas. Oh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah jami'an. Alhamdulillah musarrifil awqati wad-duhur ومصرف الأيام والشهور والأعمال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له القادر المقادير الأعمال وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أخرج الناس من الظلمات إلى النور صلى الله تعالى عليه وسلم ما دام الأيام والشهور ما تعاقب الأيام والشهور وعلى آله وأصحابه وأهل بيته ومن تبعهم أجمعين الذي أرسله الله تعالى إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أما بعد فأعوذ بالله من الشيطان
وسلم قال فما رأيت رسول الله صلى الله عليه وسلم استقبل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি অনেক দয়াবান মেহেরবান করুণাময়ী আল্লাহ গফুর গফফার যিনি এই দুনিয়া আখিরাত উভয় জগৎ চিরকাল যত জগৎ থাকতেই হবে সমস্ত জগতের যিনি মালিক তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন যার আমরা গোলামি করি যার কাছে আমরা সাহায্য চাই তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি দরবারে শুকর আদায় করতে
আমাদেরকে আল্লাহর ঘর করে আসা বসার তৌফিক দান করেছেন। বাহিরে যারা অবস্থান করছেন, মসজিদে আসার প্রস্তুতি নিচ্ছেন, সবার হালত থেকে মালিকের দরবারে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাস, পবিত্র শাবান মাস বড় মুবারক মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাস ইতিহাস বিজড়িত মাস। মাসটা হলো রমজানের আলামতি বার্তার মাস, রমজানের প্রস্তুতির মাস। শাবান মাসের আজকে ৩ তারিখ, ৩ নম্বর দিন, ৩ তারিখ আজকে। এই শাবান মাসের অনেক ফজিলত এবং গুরুত্ব আছে। এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে পরিপূর্ণ পুরা মাস রোজা রাখতেন না। রমজান মাস ছাড়া, অর্থাৎ রমজান মাসটা ফরজ, রোজা রাখতেন পুরা মাস 30টা রমজানের বাইরে তিনি বলেন অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই মাসে বুজুর্গানদের আইম্মায়ে মুস্তাহিদিন, সাহাবা کرام, তাবেঈন তাদের অনেক আমল আছে। এই মাসে ওনারা রোজা রাখতেন, আমল করতেন। এমনও আছে বুজুর্গানদের এই দিবসে তারা এই মাস শুরু হইতে, শাবান মাস শুরু হইতে তারা দোকান পাট, ব্যবসা বাণিজ্য, খেত খামার যা আছে সব বন্ধ করে দিতেন। আর এর আগে তারা দুনিয়াবি যত জরুরত আছে ওগুলা পূরণ করতেন। আর রমজান আসার প্রস্তুতি হিসাবে শাবান মাস থেকে তারা রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন, রোজা রাখতেন, ইবাদত করতেন। শুধু তাই নয়, মাসটা আরো গুরুত্ব আছে। 4টা মাস সম্মানিত মাস, আরাম মাস, যে মাসগুলা যুদ্ধ বিগ্রহ করা হারাম, সিনাগর যুগে করা হারাম। আমরা তো এগুলা আরবি মাসের বছরের কোনো খবর রাখি না, কোন মাস হারাম, কোন মাস সম্মানিত সব খবর রাখি না। আমরা শুধু খবর রাখি 31 নাইট ডে, কোন মাস কোন দিবসে আসবে এইটার খবর রাখি। মুসলমানের আসল কর্তব্য ছিল নবীজির প্রবর্তন করা, হিজরতের শুরু থেকে যে 7 মাসটা শুরু হয়েছে তার খবর রাখা। বলা হয় এই রমজান মাসে রোজা ফরজ হয়েছিল হিজরতের 2য় বছর, অর্থাৎ নবীজি যে সময় মদিনা হিজরত করে যাওয়ার 2 নম্বর বছর এই শাবান মাসে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে পবিত্র বাইতুল্লাহকে কাবা আল্লাহর ঘর বলে সিজদা করতেন। আবার ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস, যেটা ইহুদি ইসরায়েলরা দখল করে আছে, এই বাইতুল মুকদ্দাসকেও সামনে রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 2 কিবলা সামনে রেখে আল্লাহর গোলাম করতেন, নামাজ পড়তেন। কিন্তু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফিরদের যন্ত্রণা পীড়ন সহ্য না করতে পেরে যখন মদিনায় চলে গেলেন, তখন আর মদিনা, মক্কা এবং বাইতুল মুকদ্দাস দুই দিকে চলে গেছে। আগে এক দিকে কিবলা বানিয়ে 2টা কিবলাকে উনি নামাজ পড়তেন। কিন্তু সেই সময় নবীর সময় নবুয়ত লাভ করেন, সেই সময় কিবলা ছিল মুসলমানদের পবিত্র বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনের যে মসজিদ নববীগুলো অবস্থিত আছে সেইটা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পছন্দ করতেন ওনার
এজন্য বলে বলে ওরা আশা করতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আকাশের দিকে তাকানো দেখে আয়াত নাযিল করে দিলেন। মদিনার একটা মসজিদ আছে, মসজিদে যুলকিবলাতাইন, দুই কিবলার মসজিদ, যে মসজিদে নবীজি নামাজরত অবস্থায় প্রথমে ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, নামাজরত অবস্থায় ছিলেন। কিন্তু যে সময় আল্লাহ তাআলা নাযিল করলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আকাশের দিকে তাকানো দেখেছেন এবং আপনি পছন্দ করেন, আল্লাহ সেই খবর জানেন, আপনি বাইতুল্লাহকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এ আমার হাবিব, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে নামাজরত অবস্থায় ফিরিয়ে নিন। সুবহানাল্লাহ। এই ঘটনা সংঘটিত হয়েছিল এই পবিত্র শাবান মাসে। দুই কিবলাওয়ালা মসজিদ, দুই কিবলাওয়ালা এই মাস পবিত্র শাবান মাস। এই মাস রমজানের আগমনী মাস। এই মাসকে গুরুত্ব দিব, তওবা করব, অতীতে যত গুনাহ হয়েছে এর জন্য আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দারা, তোমরা আল্লাহর কাছে তোমরা তওবা করো, ক্ষমা চাও, মাফ চাও। सदबार अगर तो बाश मस्ती बाज आवाज এই দরবার হতাশ হওয়ার দরবার নয়। এই দরবার থেকে কেউ ফিরে যাবে না, খালি হাতে যাবে না। শতবার যদি গুনাহ করে, শতবার গুনার উপর যে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। তওবার মাস, আলিয়া মাস না। জীবনের যে কোনো প্রান্তে, যে কোনো সময় আপনি আপনার গুনাহকে স্মরণ করে, যেবার হোক, ভুলে হোক, শুদ্ধ হোক, গুনাহ হয়ে গেছে, বেখারের পর্দায় আল্লাহর কাছে অতীতের গুনাহগুলো অপরাধগুলো স্মরণ করে তওবা করেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। অবশ্যই অবশ্যই এই মুহূর্তে না হয়, অন্য সময় বা অন্য দিন বা অন্য সপ্তাহ না হয়, অন্য মাসে বা অন্য বছরে বা হয় না, জিন্দেগি পারলে মাফ করে দেবে, না দিলে পরে যেন মাসের দিবসে আল্লাহ মাফ করে দেবে। এজন্য তওবা তিলাওয়াত করছিলাম, তওবার মাস, তওবা করব, প্রতি মুহূর্তে তওবা করব, পুরা জিন্দেগিটা তওবা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান ফা ইন্নী আতুবুল্লাহ বিতাবাররা, হে মানুষেরা, তোমরা তওবা করো, তোমরা সব সময় আল্লাহর দরবারে তওবা করো, কেননা আমি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করি 100 বার। নবীজি নিষ্পাপ ছিলেন, এত সতর্ক ছিলেন গুনাহ থেকে। এরপরে আল্লাহ তাআলা যদি কোথায় কোনো ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তারপর আল্লাহ নবীকে আল্লাহ মাফ করে দিয়েছে, মাসুম নিষ্পাপ বানিয়ে দিয়েছে। এরপরেও যে নবীজি তওবা করেন দৈনিক 100 বার, আমরা নবীর উপর আমাদের গুনাহ কি মাফ? আর আমরা কি নবীর মতো সেরকম সতর্ক থাকতে পারি? অসম্ভব।
কত বলে শুনতে হলে কত বলা হয়, কোনো খোঁজ খবর নাই, কি তওবা করতাম। কিন্তু নবীজি তো তওবা করতেন, গুনাহ তো হইত না, গুনাহ হইলে মাফ করে দেওয়া হতো। তারপর নবীজি তওবা, আল্লাহ তওবা থেকে বিরত নাই, সর্বদা তওবার হাত ধরেছিলেন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তওবা করি 12 আমি আল্লাহর দরবারে দৈনিক প্রত্যেক দিন 12,000 বার তওবা করি। সুবহানাল্লাহ। নবীজি দৈনিক 100 বার। নবীর সাহাবায়ে কেরাম তাদের প্রস্তুতি হতে পারে, তাদের উপরে আল্লাহ রাসূল খুশি হয়েছে, তারপরে তারা তওবা করে। আবু হুরায়রা যদি 12,000 বার তওবা করে দৈনিক, অন্যান্য সাহাবী নবীর সুবহান পেয়েছেন, ঈমান এনেছেন, আল্লাহর দরবারে তাদের মৃত্যু পয়দা হয়েছে, তারাও তওবা করার প্রয়োজন, তারাও তওবা করতে। নিশ্চয় আবু হুরায়রা থেকে যেহেতু শুনেছি উনি তওবা করতেন, তাহলে অন্যান্য সাহাবী ও মুদাব্বির রাসূলের আল্লাহকে সর্বদা ভয় করতেন, তারাও সর্বদা তওবা করতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। কোনো পাপ হয়ে গেলে তারাও আল্লাহ ওর কাছে তারা তওবা চাইতেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। আমরা মানুষের কাছে যাই, মানুষের কাছে যদি কোনো কিছু চাই, মানুষ বেজার হয়, দিনের দোকানে বেজার হয়, রাত্রে গেলেও বেজার হয়, মানুষের অস্বীকৃতি জানায়, আমার কাছে কিছু নাই তোমাকে দেওয়ার মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া আর দেওয়া এটা সম্পূর্ণ মানুষের ভিন্ন বিপরীত হয়ে যায়। যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বান্দার উপরে খুশি হন। বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, ইনসাআলতানি আতাইতুহু ওয়া ইনদাআনি আজাবতুহু। আমার বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায় হয়ে যায়, আমি তাকে দান করি। আমাকে যদি আমার বান্দা আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। কিন্তু মানুষ কিন্তু নাফরমান, মানুষ বান্দার কাছে চায়, আল্লাহর কাছে চায় না। আলহামদুলিল্লাহ। और कोई देखे तू तैयार हो, और कोई देखे तू तैयार हो, चुना के उससे तू बेजार हो, चुना के तो उससे तू बेजार हो। शायर बोलें, আল্লাহ তাআলা সর্বদা সবসময় বান্দাকে দেওয়ার জন্য তৈয়ার থাকে, প্রস্তুত থাকে। কিন্তু যে বান্দা চায় না, আল্লাহ বান্দার উপরে বেজার হয়ে যায়। আমরা কি আল্লাহর কাছে চাইবো না মানুষের কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আমরা কোনো চিন্তা নেই, কোনো কিছুর অপেক্ষা করি না, আমরা মানুষের কাছে চাওয়া শুরু করি। আরে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, মানুষকে এত কিছু দিতে পারছে, মানুষের কিছু দিতে পারে এত ক্ষমতা, যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সে আল্লাহ, আল্লাহ জানেন কত ক্ষমতা আছে। আল্লাহু আকবার। হযরত সাহেব বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি আবার মক্কা শরীফে হজ করতে গেলেন। সেই সময়কার তৎকালীন এই মক্কা সৌদি আরবের যে গভর্নর ছিল, তার সাথে এই বুজুর্গের সাথে তার অনেক পরিচিতি ছিল। সাহেব বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দেখে আব্দুল্লাহকে দেখে সে আশ্চর্য হয়ে গেল। বলল, এ আল্লাহর বান্দা হুজুর, আপনি মক্কায় এসেছেন, আপনি হজ করতে, আমি জানি না, অথচ জানলে না জানি আপনার তো আমি প্রয়োজন পুরা করে দিতাম। এখন বলে হুজুর, আপনার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আপনি আমার কাছে চান, আমি আপনার প্রয়োজন পুরা করে দিব। দুনিয়ার গভর্নর, দুনিয়ার বাদশা, আল্লাহর ঘর বাইতুল্লাহ হারামের
ভিতরে আল্লাহর বান্দার কাছে বলে আল্লাহ থাকতে আল্লাহ করে বলে কি আমি তোমার প্রয়োজন পুরো করে দেব। দেখো কি রকম লোক, কি আল্লাহ বান্দা কি রকম ইমানি নূর পয়দা করে দিয়েছে আল্লাহ বান্দা দিলের ভিতরে। হযরত সালাম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা সৌদির গভর্নর, তুমি এমন কি লোক যে তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহের ভিতরে ঢুকে তুমি আমাকে দুনিয়ার প্রয়োজন, তুমি আমাকে প্রয়োজন প্রশ্ন করছো, আমি তোমার কাছে কোনো কিছু চাইবো কি? বাইতুল্লাহ এসে গেছি, আল্লাহর ঘরের কাছে এসে গেছি, আল্লাহ আমার একেবারে কাছাকাছি, যদি চাই তাহলে আমি দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, মানুষের কোনো বাদশার কাছে নয়, মানুষের কোনো গভর্নরের কাছে নয়, মানুষের কোনো উকিলের কাছে নয়, চাইবে একমাত্র আমি আল্লাহর মালিক, যিনি দেনেওয়ালা সৃষ্টিকর্তা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চাইবো। এজন্য ইমান মজবুত থাকা লাগে। যেখানে যাইবো আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেওয়ালা, আল্লাহ আমার কথা শুনে আমি আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে তওবা করবো, মাফি চাইবো, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহর বান্দা হযরত সালাম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যে সময় বাইতুল্লাহের থেকে একটু বাহিরে গেলেন, সেই সৌদির গভর্নর আল্লাহ হুজুরকে বড় করুণা পেলেন, ঘটনা বলল, হুজুর এখন আল্লাহর ঘর বাইতুল্লাহ পার্শ্ববর্তী হেরের থেকে বাইরে হয়ে গেছে, এখন কি আপনার কোনো প্রয়োজন আছে নাকি? যদি বলে তাহলে আমি আপনার খেদমত করব। হুজুর বললেন, তুমি কি সম্পর্কে আমার কাছে আমার খেদমত করতে চাও? দিন সম্পর্কে নাকি দুনিয়া সম্পর্কে আমার কাছে প্রশ্ন করতে চাও? এই দুনিয়ার মুজিব গভর্নর বলল, হুজুর আপনি তো দিলদার, অনেক বড় দিলদার, বড় আলিম, বড় বুজুর্গ, আপনি তো আপনাকে তো আমি দিন সম্পর্কে দিনের কোনো খেদমত করতে পারবো না, তবে দুনিয়ার ক্ষমতা আমার কাছে আছে, দুনিয়ার বাদশাহীর ক্ষমতা আমার কাছে আছে, এই দেশের একজন গভর্নর, আমি একজন বড় ক্ষমতাশীল লোক, আমি আপনার দুনিয়ার প্রয়োজন আমি পূরণ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সালাম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে দুনিয়া সম্পর্কে তোমার খেদমত চাইতে বলতেছো, অথচ যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন সেই আল্লাহর কাছে আমি কোনদিন দুনিয়া সম্পর্কে চাই নাই। আল্লাহু আকবার। কথার মর্ম বুঝেছেন কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মান কানা ইউরিদু হাসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া, যে আমার কাছে আখিরাত চায় তাকে আখিরাতের বদৌলতে আখিরাতের তাকে নাজ নিয়ামত দান করি, আখিরাত তার নাজ নিয়ামত তার 60-70 জীবন জান্নাত জীবন দান করি, বা সব প্রতিক্রিয়া হিসেবে তাকে দুনিয়ারও শান্তি দান করি। সুবহানাল্লাহ। আর যে আমার বান্দা দুনিয়া সম্পর্কে আমার কাছে চায়, আমার কাছে চাই হয়, আমি তাকে দুনিয়া সম্পর্কে তাকে দেই তো না দেই, কিন্তু তাকে আখিরাতের ব্যাপারে কোনো নাজ নিয়ামত দেই না। কি বুঝলেন আয়াত দ্বারা? আল্লাহ বলতেছে আমার যে বান্দা আমার কাছে আখিরাত চায়, আখিরাতের দোয়ার কারণে তাকে আখিরাতের বদৌলতে আখিরাত দান করি, দুনিয়াও তাকে সুখ শান্তি দান করি। আর যে আমার কাছে দুনিয়া চায় তাকে শুধু দুনিয়া দেই, আখিরাত দেই না। এখন কোন দোয়াটা আমাদের জন্য প্রধান হবে? কোন দোয়াটা? আখিরাতের দোয়াটা আমরা বেশি করব। তাহলে আসো আখিরাতের দোয়া করলে আমাদেরকে দেরিয়া অতিরিক্ত বোনাস আল্লাহ তাআলা দুনিয়াও দান করবেন, দুনিয়ার যত প্রয়োজন আছে জরুরি প্রয়োজন হাজাতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন আখিরাতের সাথে। এজন্য আমরা শুধু দুনিয়ার ব্যাপারে আল্লাহর কাছে চাই, সময় যদি দোয়া করতে চাই আখিরাতের ব্যাপারে একেবারে কম, যেহেতু দুনিয়ার সামনে দুনিয়ার মানুষের কাছে যদি চাই তাহলে দুনিয়ার মানুষের কাছে শুধু আমরা দুনিয়ার ব্যাপারে চাই, আখিরাতের
ব্যাপারে তার কাছে দোয়া চাই অথবা নসিহত পূর্ণ কোনো হেদায়েতের বক্তব্য চাই, এরকম কোনো নজির নেই আমাদের বক্তব্য নেই। এজন্য ভাই, রমজান মাসের পূর্ববর্তী মাস পবিত্র শাবান মাস, এই মাসটাকে গুরুত্ব দিব। এই মাসটায় যে শুধু নিজে আমল থেকে সরে যাব, মসজিদ হুজুরকে অথবা গ্রামের মধ্যে দেখা যায় অনেক মহিলারা কোরআন তিলাওয়াত করে, তাসাব্বুহ তিলাওয়াত করে, এদেরকে দিয়ে খতম পড়ায়। রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ালআনুহু, অনেক তিলাওয়াত করে আছে যারা তিলাওয়াত করে, তাসাব্বুহ তিলাওয়াতের ভুলের কারণে তাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতারা লানত দিতে থাকে। পাইকারি খতম পড়াই, যে যদি চেষ্টা করে তিলাওয়াত করার, তিলাওয়াত আলহামদুলিল্লাহ তিলাওয়াত এটা তো সম্পর্কে পারে, অথবা আল্লাহ বলে যে শুদ্ধ পারে, তাকে দিয়ে আল্লাহ তিলাওয়াত করাই, কোরআন দাও পায় মাস গুলোকে শুধু মাস করে পুরা জিন্দেগীর জন্য আমার জিন্দেগীর সাথে ইবাদত দিয়ে আমরা দেখা যায় নিজে আমল থেকে সরে যাই। নামাজের খোঁজ খবর নাই, মসজিদের মুল্লা আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খতম পড়াইলা, আর নামাজ থেকে খতম থেকে তিলাওয়াত থেকে আমি দায় সরাসা হয়ে গেলাম। এর নাম ইবাদত নয়, এর নাম আল্লাহকে পাওয়া নয়। এজন্য ভাই, আল্লাহকে পাইতে হলে নিজে মেহনত করতে হবে, নিজের আমল আসল আমল। আবার বলেন তো এটা আমল করলে এটা ভুল হবে না। এজন্য দুনিয়ার দেখা যায় রোজগার করতে হলে, অফিস আদালতের চাকরি করতে হলে আমার চাকরি প্রয়োজন, ব্যবসা প্রয়োজন, ব্যবসার নিয়ম কানুন দিন রাত খাটনি খাটে, দিন রাতে ব্যবসার মধ্যে তার ব্যবসা শিখতে হবে, অথবা লেখাপড়া শিখতে হবে। তো কষ্ট করে দিনকে রাত করে, রাতকে দিন বানায়, বানায় চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু দুনিয়া এটা চাকরি সামান্য হয়ে দেয়। যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, সেদিন আপনার চাকরি থেকে কই চলে যাবে, কোনো খোঁজ খবর নেই। আখিরাতের ফিকির শুরু হয়ে যাবে, কবরে গিয়ে বলবে লা আদরি, ফেরেশতা প্রশ্ন করবে মা দিনুকা মা নবিয়ুকা, তোমার দিন কি, ধর্ম কি? আল্লাহকে রাসূলকে বলবে হায় হায় আমি কিচ্ছু জানি না। এজন্য ভাই, দুনিয়ায় থাকতে যদি আখিরাত পেতে হয়, আখিরাতের ফিকির করুন, আখিরাতের কথা চিন্তা করুন। তওবার অনুসরণ সম্পদের আপনি যদি কোনো সময় ভুলত্রুটি হয়ে যায়, তাহলে ভুলত্রুটি হয়ে গেলে সাথে সাথে তওবা করুন। এই দরগা মা দরগা নানি নাস সদবারা কর তওবা শুকস্তি বাজলা বাজলা। আল্লাহ বলে তোর যদি হাজার বার তুমি গুনাহ করে ফেলো, কবিরা গুনাহ করে ফেলো, তুই আমার দরবার থেকে নিরাশ হইস না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া মা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার বান্দা, তুই যদি পাহাড় সম গুনাহ করে ফেলো, তুই আমার কাছে এসে তওবা কর, আমি তোর তওবাকে কবুল করব। একবার যদি গুনাহ করে ফেলো, একবারে তওবা করার কারণে তওবা করলে তওবা কবুল করব। 10 বার গুনাহ করিস, 10 বার তওবা করব, তওবা কবুল করব। 100 বার পর, 1000 বার পর, লাখ বার পর, অর্থাৎ জিন্দেগিটা আমাদের তওবার জিন্দেগি বানাতে হবে। আল্লাহু আকবার। এজন্য ভাই, বনি ইসরায়েলের একজন লোক ছিল আগের জমানায়, সে যে হত্যা করেছে প্রায় 99 জন মানুষকে, সে খুন করে ফেলেছে। হে খুন করতে ফেলতে এমন অবস্থা হয়েছে, এমন মনোভাব হয়েছে, তার পিছনে আল্লাহ তাআলা আত্মশক্তির মনোভাব পয়দা করে দিলেন। একদিন মনে মনে তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হলো, সে কি করবে? শুধু মানুষ হত্যা করতেছে, মানুষকে মেরে ফেলছে, দুনিয়া থেকে মানুষ চলে যাচ্ছে, আমিও তো একদিন চলে যাব, আজরাইল ফেরেশতা একদিন দুনিয়া থেকে চলে যাবে। মালাকুল মউত যে ফেরেশতা মানুষের জান কবজ করে, সেই ফেরেশতা যদি চলে যায়, মানুষের চলে যেতে হবে। এজন্য এই বনী ইসরাইলের এই হত্যা হয়েছিল। একবার তার অনুশোচনা মনোভাব পয়দা হলো, তৎকালীন যুগের একজন পাত্রীর কাছে গেল, গিয়া বলল, আমি 99টা খুন করে ফেলেছি, এখন আমার
ভালো হওয়ার কোনো ব্যবস্থা করেন। পাত্রী ছিল বড় পাত্রী, মূর্খ অর্থাৎ হাতুড়ি। ডাক্তারদের প্রবাসে গ্রাম্য ডাক্তার আছে, এরকম গ্রাম্য ডাক্তারের মতো গ্রাম্য মূর্খ হাতুড়ি গুল্লাও আছে আমাদের সমাজে কিছু। সেরকম হাতুড়ি সেই আলিম ছিল, বনি ইসরায়েলের পাত্রী ছিল। সে এই ব্যক্তির তওবার পদ্ধতি কথা শুনে তাকে নিরাশ করে দিল, বলল না অসম্ভব কোনো বাকি নাই, তুই 99 জন মানুষকে খুন করে ফেলেছ, তোর কোনো তওবার ব্যবস্থা নাই, তুই দূর হয়ে যা। সেই ব্যক্তির ভিতরে হিট জাগিয়ে দিল। সেই ব্যক্তি মনে ভাবলো যে 99টা খুন করে ফেলেছি, তাহলে আর 100 বাকি রয়েছে, 100 পুরা হলে তো আমার সেঞ্চুরির রেকর্ড হয়ে যাবে। সে এই পাত্রীকে ভুল করে এখন আবার তার ভিতরে তওবার অনুশোচনা শুরু হয়েছে। ওরা এলাকার দিকে যাওয়া শুরু করছে। সেই এলাকায় গেছে, যাওয়া একজন হকানি পাত্রীকে আলিমকে পাইছে, বলল হুজুর এমন ঘটনা। হুজুর বললেন তোমাকে কে বলেছে তোমার গুনাহ মাফ করা হবে না? তুমি তওবা চাইলে আল্লাহ মাফ করবেন না। উনি দেখিয়ে দিলেন অমুক এলাকার মধ্যে ভালো মানুষ আছে, ওই এলাকার গেলে তুমি ভালো হয়ে যাবে, তওবা সওয়াব হবে, তুমি আর খুব খারাপ করবে না, গুনাহ কাজ করবে না। সেই বনি ইসরাইলের লোকটা সেই পথের দিকে তওবার বাবা যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করতে প্রতিপত্তি গেছে, যাওয়ার পরে আল্লাহ হুকুম হলো আজরাইল ফেরেশতাকে অর্ডার দিয়েছেন যে এই ব্যক্তির জান কবজ করে ফেলো, ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে কাটিকে চলে যাচ্ছে। এখন কি করলে আজরাইল ফেরেশতা তার সামনে দণ্ডায়মান, সেই খুনি ব্যক্তির সামনে 100 খুনি ভুল করছে, সে ছুরিয়াল খুনি। এখন সে কি করবে? আজরাইল ফেরেশতার সামনে আজরাইলের চেহারা দেখে সে চোখ মুখ হা করে আছে, কি করব? আজরাইল তাকে তামা দিয়ে জান কবজ করার পর বের অবস্থা পড়ে গেল। পড়েও সে বিস্তার হয়ে সে সামনের দিকে হাঁকা করে দিয়ে অর্থাৎ আপড় দিয়া সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছে, চাইতেছে যে সে ভালো এলাকার যাই হোক। আজরাইল ফেরেশতা তার জান এই হামাগুড়ি অবস্থায় জান কবজ করে ফেললেন। এখন আল্লাহর দরবারে দুই ধরনের ফেরেশতা আছে, একগুলো হলো রহমতের ফেরেশতা, দুই জগতের ফেরেশতা। এরা ঝগড়া শুরু করলো, এই ব্যক্তি 100 খুন করে ফেলছে, এই ব্যক্তির জাহান্নামে, তাকে জাহান্নামে নেওয়া হবে। গুনাহগার ব্যক্তি সারা জীবন গুনাহ করছে। রহমতের ফেরেশতা বলল না, উনি তওবা করেছে, উনার তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, উনি জান্নাতি। দুই বড় ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, বলে জাহান্নামী আর বলে জান্নাতি। আল্লাহ তাআলা অন্তঃখান থেকে আরো কোনো ফেরেশতা পাঠাইলেন যে তাদের এই ফয়সালা করে দাও, এটা বলো যে এই ব্যক্তি যে এলাকা থেকে আসছে এবং যে এলাকার দিকে যাওয়া শুরু করছে, এই এলাকা দুই এলাকার মধ্যখানে দূরবর্তী যে জায়গার দিকে এই ব্যক্তি অগ্রসর হবে, যে জায়গার নিকটবর্তী সেই ব্যক্তি হবে, সেই জায়গার নিকটবর্তী হবে। অর্থাৎ যদি ভালো এলাকার দিকে বেশি থাকে তাহলে ভালো এলাকার জান্নাতি লোক এসে ইমানদার হয়ে জান্নাতে যাবে। আর যদি সে খারাপ এলাকার দিকে বেশি অগ্রসর হয় তাহলে সে জাহান্নামী হবে। ইসলাম আল্লাহর কুদরত আর পাক দিয়ে তারা পাপ দিয়ে দেখলেন এই ব্যক্তি সামান্য একটু এই যে আজরাইল ফেরেশতাকে দেখে সামান্য পড়ে একটু কি আবার হামাগুড়ি দিছে, আপড় দিয়ে সামান্য মুহূর্ত জায়গায় অল্প জায়গায় সে অগ্রসর হয়েছে ভালো এলাকার দিকে। এজন্য ফেরেশতা গণনা করে বলেন সে ব্যক্তি ভালো এলাকার দিকে অগ্রসর হয়েছে বেশি, যেহেতু আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছে যেদিকে সে অগ্রসর বেশি হবে সেদিকে লোক পুলিশে গণনা হবে। এখন তাকে ঘোষণা দেওয়া হলো সেই ব্যক্তি ভালো এলাকার দিকে গেছে, যেহেতু এই ব্যক্তি জান্নাতি, অর্থাৎ ভালো মানুষের সাথে গেছে। ভালো মানুষের সাথে গেলে মানুষ ভালো মানুষ হতে পারে, আর খারাপের সাথে গেলে মানুষ খারাপ হয়ে যায়। সুহবতে সালেহ তেরা সালেহ দুলদ, সুহবতে তালেহ তেরা তালেহ দুলদ। অর্থাৎ ভালো মানুষের সাথে মানুষ ভালো হয়, খারাপের সাথে খারাপ হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মানুষেরা, তোমরা ভালো মানুষের সাথে হও, খারাপ মানুষের সাথে হয় না।
ভালোর সাথে থেকে, অর্থাৎ দুই কথা সামঞ্জস্য হলো, ভালো লাগা গেলে ভালো মনোভাব হয়, তওবার মনোভাব পয়দা হয়, মানুষ ভালো হতে পারে, জান্নাতি হতে পারে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলা এমন ভাবে তাকে মাফ করে দেন, যেমন আজকে এই মুহূর্তে একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে প্রসব লাভ করে দুনিয়ায় এসেছে যেরকম নিষ্পাপ হয়ে, সেই নিষ্পাপ বাচ্চা আল্লাহ হাবিব বলেন তওবা করে ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ভাই শাবান মাস আজকে 3 তারিখ, এই মাসের একটা রজনী আছে, একটা রাত্রি আছে, বড় গুরুত্বপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রে আল্লাহ তাআলা নবীর হাদিস দ্বারা বোঝা যায়, দুনিয়ার প্রথম আসমানে এসে দুনিয়ার বান্দা নিকটবর্তী এসে বান্দাকে ডাকে, বান্দা তুই আমার কাছে চা, চা, তোর জীবন যত গুনাহ আছে গুনাহ লই তওবা কর, আমার কাছে চা, তোর রিজিকের প্রয়োজন হলে আমার কাছে চা, তোর অসুস্থতা হলে অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার পাইতে হলে আমার কাছে চা। এজন্য সামনের মঙ্গলবার, এর পরের মঙ্গলবার অর্থাৎ 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিটা হলো লাইলাতুল বরাত। আমরা যে শবে বরাত করি, এই লাইলাতুল বরাত বলে মুক্তির বরাত, অর্থাৎ মুক্তির রাত্রি, অথবা কেউ বলে ভাগ্য রজনী, অর্থাৎ এই রাত্রে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার যত বান্দা বান্দী আছে সবার ইবাদত আল্লাহর দরবারে নিয়ে পৌঁছানো হয়। এজন্য বলা হয় মুক্তির রাত্রি, ভাগ্য রজনী। অর্থাৎ এই রাত্রিটা হলো তওবার রাত্রি, তওবা করব, যত গুনাহ খাতা আছে তওবা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের কথা বলেন, শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার ইবাদতকে আসমানে নিয়ে আল্লাহর দরবার পর্যন্ত ফেরেশতাগণ পৌঁছে দেন। এজন্য এই মাসে আমি এত বেশি ইবাদত করি যাতে আমার আমল পৌঁছানোর সময় আমি নেক আমল অবস্থায়, নামাজ অবস্থায়, রোজা অবস্থায় থাকি। এজন্য নবীর উম্মত আমরাও চেষ্টা করব সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সাথে সাথে নফল চেষ্টা করব, নফল রোজা রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের আমল দারুস সময় আমাদের আমলটা নেক আমল অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। দরবার দরবার দান করেন। আমিন।